শেখ মুজিব হত্যা ও হাসিনা পতনের পর ভারতের প্রতিক্রিয়ায় যে ফারাক। 1975 সালের আগস্টে যখন শেখ মুজিবুর রহমান নিহত হলেন, মাত্র 5 দিনের মাথায় ভারত ফুলের তোড়া হাতে এগিয়ে গেল নতুন শাসকের কাছে। কিন্তু 2024 সালে শেখ হাসিনার পতনের পর ভারত যেন নীরব দর্শক। কেন এত ফারাক? শেখ মুজিব হত্যার মাত্র 5 দিনের মাথায় ভারতীয় রাষ্ট্রদূত সমর সেন ঢাকায় নতুন প্রেসিডেন্ট খন্দকার মোশতাক আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন। এমনকি পত্রিকায় দুজনের হাসি মুখে করমর্দনের ছবি ছাপা হয়। ভারতের মূল লক্ষ্য ছিল বাংলাদেশ যেন পাকিস্তানের সঙ্গে কনফেডারেশন গঠন না করে কিংবা নিজেদের ইসলামী রাষ্ট্র ঘোষণা না করে। এজন্যই দিল্লি দ্রুত সম্পর্ক স্বাভাবিক করতে তৎপর হয়। খন্দকার মোশতাককে ভারত স্পষ্ট বার্তা দেয়, যদি বাংলাদেশ ইসলামী রাষ্ট্র ঘোষণা করে তবে মৈত্রী চুক্তির বিশেষ ধারা প্রয়োগ করে ভারত সামরিকভাবে হস্তক্ষেপ করতে বাধ্য হবে। এই কূটনৈতিক চাপেই মোশতাক প্রকাশ্যে ভারতের সঙ্গে বন্ধুত্বের গুরুত্ব স্বীকার করেন। ফলে অল্প সময়ের মধ্যে ভারত বাংলাদেশ সম্পর্কে এক ধরনের স্বাভাবিকতা ফিরে আসে। কিন্তু 49 বছর পর ইতিহাসের অন্য আগস্ট মাসে 2024 সালে শেখ হাসিনার পতনের পর ভারতের প্রতিক্রিয়া একেবারেই আলাদা। পুরো 1 বছর কেটে গেলেও ভারত নতুন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কোনো ধরনের ফুল এঙ্গেজমেন্টে যেতে রাজি হয়নি। বরং দিল্লি বুঝিয়েছে এই সরকারকে তারা সাংবিধানিকভাবে বৈধ মনে করে না, আর ইসলামপন্থীদের প্রভাব নিয়ে তাদের গুরুতর শঙ্কা রয়েছে। বিশ্লেষকরা বলছেন 1975 সালে ভারতের নেতৃত্ব ছিল বাস্তববাদী। তারা জানত প্রতিবেশীর সঙ্গে যোগাযোগ রাখা ছাড়া উপায় নেই। কিন্তু বর্তমান ভারতের কূটনৈতিক মহল ভিন্নভাবে ভাবছে। তারা এখনো মনে করছে এটা কেবল অন্তর্বর্তী সময়, আবারও হাসিনা বা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সম্ভাবনা রয়েছে। তাই নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ হতে অনীহা দেখাচ্ছে দিল্লি। কেউ বলছেন ভারত নিজের ভুল সিদ্ধান্ত স্বীকার করতে চাইছে না, আবার কেউ বলছেন অন্তর্বর্তী সরকারের মধ্যে জামায়াত সহ ইসলামী পন্থীদের অতিরিক্ত প্রভাব ভারতের সংখ্যা আরো বাড়িয়েছে। শুভ্রকমল দত্ত তো সরাসরি বলছেন বাংলাদেশের বর্তমান সরকার আসলে অবৈধ, তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো যৌক্তিকতা নেই। শেখ মুজিব ও শেখ হাসিনা দুজনই ভারতের ঘনিষ্ঠ মিত্র ছিলেন, অথচ একজনের পতনের পর ভারত সম্পর্ক বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছিল আর অন্যজনের পতনের পর তারা মুখ ফিরিয়ে নিয়েছে। প্রশ্ন হচ্ছে, এটা কি শুধু সময় ও নেতৃত্বের পরিবর্তন, নাকি ভারতের বাংলাদেশ নীতির গভীরে লুকিয়ে থাকা নতুন বাস্তবতা?